কিশোরগঞ্জের পাকুন দিয়ে গড়ে উঠল এক অভিনব দৃষ্টান্ত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আয়োজন করা হলো বিশেষ মেধাবৃত্তি পরীক্ষা। এতে অংশ নেয় ১০,০০০-এরও বেশি শিক্ষার্থী। সার্বিক সহযোগিতায় ছিল খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন। শনিবার সকাল ১১টায় একযোগে উপজেলার ১০টি কেন্দ্রে শুরু হয় এই পরীক্ষা। ৩১ নম্বরের পরীক্ষার সময় ছিল ৩৫ মিনিট। এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নেয় ১০,২১১ জন হাই স্কুল শিক্ষার্থী। শিক্ষার্থীরা জানান ৩১ দফা নিয়ে পড়াশোনার মাধ্যমে তারা রাষ্ট্র মেরামতের ইতিবাচক দিকগুলো সম্পর্কে নতুন ধারণা পেয়েছে। তাদের বিশ্বাস এই দফাগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশ এগিয়ে যাবে ভিন্ন উচ্চতায়। আমি আজকে ৩১ দফা রাষ্ট্র কাঠামো ভিত্তি পরীক্ষায় একটা পরীক্ষা দিয়েছি। এটা দিয়ে আগামী দেশটা কেমন হবে তা সম্পর্কে জেনেছি। এটা তারেক রহমানকে এবং যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ। এটা থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আমরা স্কুল জীবনে থেকেও স্বাধীনতা সামাজিকভাবে কীভাবে রাষ্ট্র গড়ে তুলতে হবে তা জানতে পেরেছি। নারীদেরকে নিয়ে বলা হয়েছে যে এবারে তো অনেক ধর্ষণ, গুম, খুন অনেক কিছু করে, কিন্তু সামনে বা যদি ৩১ দফা আসে তাহলে এসব বন্ধ থাকবে, আরো অনেক কিছু তারা গঠন করতে পারবে। বৃত্তি পরীক্ষাটা হয়েছে, সেই পরীক্ষায় আমরা আমাদের বন্ধুরা সহ সকলেই অংশগ্রহণ নিয়েছিলাম। তো আমরা ৩১টা এমসিকিউর মধ্যে ৩১টাই দাগিয়েছি এবং আমাদের আশা আছে ৩১টাই হবে ইনশাল্লাহ। ফলাফলের দিন আমরা ৩১টাই পাবো ইনশাল্লাহ। আমরা ২৫,০০০ টাকা অলরেডি জিতে নিয়েছি। একটি দফা বাস্তবায়ন হলে শিক্ষার্থীদের জন্য সামনে এবারে ভবিষ্যতে অনেক সুন্দর করে উন্নতি হতে পারে। মানে ৩১ পরীক্ষাতে আমরা অনেক কিছু জানতে পেরেছি, আর পরীক্ষাটা অনেক সহজ হয়েছে। মানে সবাই খুব সুন্দরভাবে দিতে পেরেছে। মানে আমরা তারেক রহমান সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। ৩১ দফা পরীক্ষাটা দিয়ে আমাদের অনেক। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমরা ভবিষ্যতের এইসব বিষয় নিয়ে আরো বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে পারবো। তিনি আমাদেরকে মেধা এবং সাহস দিয়েছে। আমরা এই বিষয় থেকে আমাদের যে রাজনীতিক যে অনেক কিছু যে আমরা মেধা সম্পর্কে যেটা আমাদের সেটাই উন্নতি হয়েছে আর কি। আমার মতে ৩১ দফা শিক্ষার্থী শিখতে পারে আগামীতে দেশ উন্নয়নের ক্ষেত্রে যেসব কাজে লাগে তারা অনেক কিছু দিয়ে অগ্রসর হতে পারবে। এবং আমার মেয়েকে অংশগ্রহণ করার মূলত শিক্ষার্থী যেন তার ভবিষ্যতের জীবনের অঙ্গীকারনামা হিসেবে পরিণত করতে পারে এবং বাংলাদেশ সঠিকভাবে পরিচালনা করতে পারে, সেই উদ্যোগে নেওয়ার জন্য এই পরীক্ষা মূলত অংশগ্রহণ করে। আমি একজন অভিভাবক হিসেবে ৩১ দফা পুরোটা তারে মুখস্থ করাইছি এবং ৩১ দফার ভিতরে এই ক্রিটিক্যাল যতগুলো কথা আছে কথাগুলো তাকে বোঝানোর চেষ্টা করেছি। আমার মনে হয় যে আমার মতো প্রত্যেকটা অভিভাবকই এই ৩১ দফা সম্পর্কে তার ছাত্রদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিয়েছে। এই ৩১ দফা ৩১ দফার ভিত্তিতে ভবিষ্যৎ বাংলাদেশ পরিচালিত হবে, এটা আমরা আশা করতে পারি। এবং এই ছাত্রছাত্রীরাই যেন এই ৩১ দফাকে মূল ভিত্তি করে সামনে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, এই আশাবাদ ব্যক্ত করছি। খুন্দু উপজেলায় প্রায় ১০,০০০+ শিক্ষার্থী আজকে পরীক্ষা দিচ্ছে। আর আমরা আছি বিশেষ করে স্বেচ্ছাসেবী হিসেবে আমরা কাজ করছি যাতে কোনো বিশৃঙ্খলা না হয়। আয়োজক কেন্দ্রীয় যুবদলের সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এবং ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার আল আশরাফ মামুন বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক ইতিহাস জানানো আর রাষ্ট্র মেরামতের দর্শনের সাথে পরিচিত করাতেই এ পরীক্ষার আয়োজন করা হয়েছে। এই ৩১ দফা কর্মসূচিটা কি, কেন এবং এটা কিভাবে আসলে বাস্তবায়িত হবে, বাস্তবায়ন করা আদৌ সম্ভব কিনা বাংলাদেশ প্রেক্ষাপটে, এই জিনিসটাই শিক্ষার্থীদেরকে জানানোর জন্যই আমার এই পদ্ধতি অবলম্বন করা। এবং আমি আশা করি এই পদ্ধতিতে এই ছাত্রছাত্রীরা ৩১ দফাটা পড়েছে, মুখস্থ করেছে এবং এটা বুঝতে চেষ্টা করেছে এবং ফলে এখান থেকে একটা ৩১ দফার একটা প্রজন্ম তৈরি কিন্তু হবে। অভিভাবকরাও মনে করেন শিক্ষার্থীদের এই অংশগ্রহণ শুধু একটি বৃত্তি পরীক্ষা নয়, বরং দেশপ্রেম, দায়িত্ববোধ আর নতুন স্বপ্ন করার এক অনন্য বার্তা। নাওমিন নাসরিন, ডেইলি সান।